বহুদিন আগের কথা। গভীর এক জঙ্গলে 4টে ষাঁড় থাকত। তারা সব সময় একসাথে থাকত। অন্য প্রাণীরা তাদের ভয় পায়। একটি বাঘ তাদের শিকার করার চেষ্টা করে, কিন্তু তারা সব সময় একসঙ্গে থাকায় বাঘ ব্যর্থ হয়। ওহো, এই চারজন তো সব সময় একসাথে থাকে। কি করে ওদের শিকার করব আমি? কাল আবার এসে দেখব। 4 বন্ধু মিলে পাশের একটি ভালো ঘাসের মাঠে খেতে যাওয়ার পরিকল্পনা করে। বন্ধুরা, আমি শুনেছি কাছেই নাকি একটা মাঠ আছে, একেবারে সবুজ ঘাসে ভরা। চলো না, আজ আমরা ওখানেই ঘাস খেতে যাই। তাই নাকি? তাহলে চলো চলো। কচি কচি ঘাসের কথা শুনে আমার জিভে তো জল এসে গেল। অন্যরা তাকে পেটুক বলে ঠাট্টা করে। 4 বন্ধু মনের আনন্দে নতুন মাঠের দিকে যাচ্ছে। রাস্তায় তাদের দেখে একটি শিয়াল ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যায়। ষড়েরা বীর দর্পে হেঁটে যাচ্ছে। শেয়াল তাদের দেখে দৌড় দেয়। মাঠে পৌঁছানোর পর তাদের খুব খিদে পায়, কিন্তু খেতে শুরু করার আগেই কে পাহারা দেবে তা নিয়ে তর্ক শুরু হয়। পেতুক, তুই এক কাজ কর। আমরা যতক্ষণ ঘাস খাবো ততক্ষণ তুই এখানে দাঁড়িয়ে পাহারা দিস। কি? আমি কেন পাহারা দেব? আমারও তো ভীষণ খিদে পেয়েছে। তোর তো অনেক সময় লাগবে, তুই পরে খাস। আমি কি তোদের চাকর নাকি? আমি পাহারা দিতে পারবো না। আমিও তোদের সাথেই খাবো। ও একা এখানে দাঁড়িয়ে থাকবে, এটাও তো ভালো কথা নয়। তাহলে তুই পাহারা দে। একে অপরকে হুকুম করার অভিযোগ তোলে। তোদের যদি আমার দরকার নেই, আমারও তোদের দরকার নেই। তোদের যদি আমার দরকার নেই, আমারও তোদের দরকার নেই। এই বলে সবাই আলাদা হয়ে যায়। ওহো, আজ তো দেখছি দারুণ সুযোগ। এবার আমি এই 4 জনকে এক এক করে শেষ করব আর পেট ভরে খাবো। বাঘ আড়াল থেকে সব দেখছিল এবং খুশি হয়। এক সময় 4 বন্ধু আলাদা আলাদা দিকে ঘাস খাচ্ছে। বাঘ সুযোগ বুঝে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঘ একে একে প্রত্যেকটি ষাঁড়কে আক্রমণ করে এবং মেরে ফেলে। যতদিন ওরা একসাথে ছিল, কেউ ওদের ধারে কাছে ঘেঁষতে সাহস পেত না। কিন্তু আজ ঝগড়া হতেই ওদের নিজেদের জীবন হারাতে হলো। গল্প শেষ হবার পর পুরি বাচ্চাদের গল্পের নীতিটি বুঝিয়ে বলে। তাহলে বাচ্চারা, আমি তোমাদের বলতাম না, আমাদের সব সময় মিলেমিশে থাকতে হবে? একতাই বল। পরি, তুমি একদম ঠিক বলছো। শোন, তুই কাল সোনুর সঙ্গে ঝগড়া করেছিলি না, যখন ও ফুটবল টিমের ক্যাপ্টেন হয়েছিল? হিয়া, কিন্তু এখন ওর কাছে ক্ষমা চেয়ে নেব আমি। তারপর একসাথে খেলবো আর অন্য টিমকে হারিয়ে দেব। ইউনিটি একদম ঠিক ইজ বলেছ। স্ট্রেংথ। একতারই বল। কারণ একতাই হলো আমাদের সবচেয়ে বড় শক্তি। সবাই মিলে হাসতে থাকে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যদি তোমরা চাও যে এরকম গল্প আমি আরও বানাই, তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, বেশি বেশি শেয়ার করবে আর লাইক করে দেবে। কিন্তু সবাই ভালো থেকো, বাই।